19 নম্বর অঙ্কটার দিকে তাকাও। 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। 48 মিটার লম্বা 31.5 মিটার চওড়া একটা জমি। আমার মতো একটা ছবি বানাও, সামান্তরিকের মতো করে করো। এই জমিটা আছে, এর দৈর্ঘ্যটা হচ্ছে কত, লেন্থ 48 মিটার, আর চওড়াটা কত, ব্রেড কত, 31.5 মিটার। এই জমিটাকে কি করা, কি বলছে, 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হবে। এই যে এরকম উঁচু করছি, জমিটাকে মাটিতে এরকম উঁচু করা হবে। তাকাও, এই যে উঁচু করা হচ্ছে, এতটা হাইটে মাটি ফেলা হবে। এই লেভেলটা কিসের হবে, এটা উঁচু করা হলো জমিটাকে এতটা। এটা কত, 6.5 ডেসিমিটার। এটা হাইট হবে, জমিটাকে উঁচু করা হবে। 6.5 ডেসিমিটার আসলে কি 65/10 দশমিক তোলার জন্য। যদি আরো 10 দিয়ে ভাগ করে দেয় তখন এটা মিটার হয়ে যাবে। ডেসিমিটারকে 10 দিয়ে ভাগ করলে মিটার হয়ে যায়। তো এতটা হাইট উঁচু করতে হবে, জমিটাকে এতটা উঁচু করা হবে। ঠিক আছে, এটা করার জন্য কি বলছে, পাশে 27 মিটার লম্বা 18.2 মিটার চওড়া একটা জমি গর্ত করে মাটি তোলা হয়। এই পাশে আরেকটা জমি আছে, পাশে জমিটা আছে কত, 27 মিটার লম্বা 18.2 মিটার চওড়া, এরকম পাশে একটা জমি। এর লেন্থটা কত, 27 মিটার, ব্রেডটা কত, 18.2 মিটার। বলছে এই জমিটাকে জমি গর্ত করে মাটি তোলা, এখান থেকে গর্ত করা হচ্ছে। গর্ত করা মানে নিচের দিকে এরকম নামানো হবে, এরকম গর্ত করে এই মাটিটা এখানে ফেলা হচ্ছে। এই যে গর্ত করে মাটিটা তুলে নিয়ে যাওয়া হলো, এখানে এই গর্তটা কতটা হলো, এই ডেপথটা বের করতে বলেছে। এখানকার মাটিটা নিয়ে ওখানে ফেলা হয়েছে। হ্যাঁ, ধরি, বাংলায় প্রথমে লিখছি, ধরি x মিটার গর্ত করে তুলে আনা মাটি কি করবে, পাশের নিচু জমিকে কি করবে, 65/100 মিটার উঁচু করা যাবে, তাই ধরি x মিটার গর্ত করে তুলে আনা মাটি, মানে এই জমিটাকে এটা গর্ত করা হচ্ছে, গর্ত করে তুলে আনা মাটি কি করা হবে, ওই উঁচু নিচু জমিটাকে 65/100 মিটার উঁচু করা যাবে। অতএব দেখো, এই যে জমিটা থেকে যে মাটি তুলে নেওয়া হয়েছে, এর আয়তন কতটা হবে, দৈর্ঘ্য 27 মিটার, চওড়া 182/10 মিটার, আর গভীরতা কত, x। এটা কি হলো, এখান থেকে তুলে নেওয়া মাটির আয়তন, এটা কি এর সঙ্গে সমান হবে। এই জমিটার দৈর্ঘ্য কত আছে, 48, চওড়াটা 31.5/10 ইন্টু 65/100, মানে এই দুটো আয়তন সমান হবে। বোঝা গেছে? সমান চিহ্নের দুদিকে আমরা নিচে নিচে কাটবো, এই 10-এর সঙ্গে এই 10 কেটে দেবো। সমান চিহ্নের দুদিকে উপরে উপরে কাটবে, সমান চিহ্ন দুদিকে উপরে উপরে কাটবে। এটাকে 9 দিয়ে কাটি, 9 দিয়ে কাটলে 3 9 27, এটাকে 9 দিয়ে কাটলে কত হবে, 9 দিয়ে কাটবে না, সরি, এটা 9 দিয়ে কাটবে না, এটা 9 দিয়ে কেটেছি, এটা 9 দিয়ে কাটবে,
3 9 27, 31 থেকে 27 চলে গেলে 4, 5 9 45, 5 9 45। এবার এই 3 এর সঙ্গে 16 কাটবে, 3 একে 3, 3 16 48 হলো। এটাকে 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে কত? 9 2 18, 2 1 2, তাহলে এটা 2 দিয়ে কাটলে এটা 8, 91 আর ওদিকে 65, 13 দিয়ে কাটবে, এটা 13 দিয়ে কাটলে 7 13 91, 13 দিয়ে 5 13 65, 7 দিয়ে কাটি এটাকে 5 7 35, তাহলে x সমান দাঁড়ালো কত? উপরে হচ্ছে আরো কাটবে, এই 5 এর সঙ্গে 25 কাটলে কত? 20, 20 এর সঙ্গে এটা কাটি 4, আর 4 এর সঙ্গে 8 কাটি 2, মানে 2, x এর মান 2, তাহলে x মিটার সমান কত? 2 মিটার। জমিটা কত? 2 মিটার গর্ত করে কাটা হবে। এবার ইংরেজিতে লিখে নেই। এবার আমরা 21 নম্বর অঙ্কটার উদ্দেশ্যে করি। 21 নম্বরে কি বলা আছে? আমাদের 3 তলা ফ্ল্যাটের 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। একটা 3 তলা বাড়ি। চলো একটা 3 তলা বাড়ি প্রথমে বানাই। কি করে বানাবো স্যার? প্রথমে একটা সামান্তরিক বানাও। একটা সামান্তরিক বানাও, তাড়াতাড়ি চলে যাও। সামান্তরিক বানাও। এবার এই সামান্তরিকের সামনে একটা আয়তক্ষেত্র বানাও। সামান্তরিকের সামনে একটা আয়তক্ষেত্র দেখ জোরে, দেখা 3 তলা বাড়ি তৈরি হয়ে যাবে। 3 তলা বাড়ি হয়ে গেল। 1 তলা, 2 তলা, 3 তলা। একই 3 তলা বাড়ির 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা 1200 লিটার। ধরো সবচেয়ে নিচে যে থাকে তার জলের চাহিদা কত? 1200 লিটার। আর যে মাঝে আছে তার জলের চাহিদা 1050 লিটার। আর যে সবার উপরে আছে 950 লিটার। 3টি পরিবারের জলের চাহিদা হলো। নেক্সট, তারপর কোশ্চেন বলো। এই চাহিদা মেটানোর পরেও 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ, 1.5 মিটার চওড়া একটা জায়গা পাওয়া গেছে। এই 3টি পরিবারে যে জলের চাহিদা আছে, এই জলের চাহিদা কত? এটা যোগ করলে পরে টোটাল রিকোয়ারমেন্ট, টোটাল মোট জলের চাহিদা, মোট জলের চাহিদা, জলের চাহিদা কত হবে? 3200 লিটার আছে। যোগ করো দিনটাকে, 32 লিটার। কোশ্চেন কি বলছে? এই চাহিদা মেটানোর পরেও 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া জায়গা পাওয়া গেছে। এখানে একটা জায়গা পাওয়া গেল, এরকম একটা জায়গা পাওয়া গেছে, একটা ট্যাঙ্ক তৈরি করার জায়গা পাওয়া গেছে। এই জায়গাটার দৈর্ঘ্যটা কত আছে? 2.5 মিটার দৈর্ঘ্য। চওড়াটা কত? ব্রেডটা কত? তোমার 1.6 মিটার চওড়া। 1.6 মিটার চওড়াটা জায়গা পাওয়া গেছে। এবার এখানে ট্যাঙ্ক বানাবো তো, তাহলে এখানে এই ট্যাঙ্কটার কতটা ডেপথ করতে হবে? এই ট্যাঙ্কের ডেপথ কতটা করতে হবে যাতে করে কি হবে, এখানে এই যে জলটা মজুদ থাকবে, এই 3টে মানে এখান থেকে পাইপলাইন দিয়ে জল এখানে তুলে নেওয়া যাবে। এই ফ্ল্যাটের জল তোলা হবে। এখানে এমন ভাবে একটা ট্যাঙ্ক বানাতে হবে, এটা ট্যাঙ্ক হবে। এই ট্যাঙ্কের জলের ক্যাপাসিটি এমন হবে, এই 32 লিটার জল তো সাপ্লাই করাই যাবে, তারপরও 25% জল এখানে মজুদ থাকবে। তাহলে পরে এই ট্যাঙ্কটার ডেপথ বার করতে, কতটা ডেপথ করতে হবে, ট্যাঙ্কটা কতটা ডেপথ করে করতে হবে সেটা বার করতে হচ্ছে। অ্যাকর্ডিং টু প্রবলেম, বাংলায় লিখি, প্রশ্ন ইংরেজি লেখো অ্যাকর্ডিং টু প্রবলেম।
প্রশ্নানুসারে তৈরি করা ট্যাঙ্কটির জল ধারণ ক্ষমতা হবে কতটা হবে 3200 লিটার প্লাস 3200 লিটার এর 25% জল মজুদ থাকবে, বাকি জলটা এখানে তুলে নেওয়া হবে। এখানে একটা ট্যাঙ্ক করা হবে, হ্যাঁ, এই যে ট্যাঙ্ক করা হবে বাড়ির ফ্ল্যাটের উপরে, এই জলটা করে নিয়ে চলে যাওয়া হবে। তার একটা কথা হবে 3200 লিটার, এখানে 3200 লিটার প্লাস 3200 লিটার এর 25/100, 2 শূন্য কেটে দাও, 3200 গুণ করলে কত হবে দেখো 800 লিটার হবে, তার মানে 4000 লিটার। যে ট্যাঙ্কটা করা হবে তার ক্যাপাসিটি কত হবে 4000 লিটার ক্যাপাসিটির ট্যাঙ্কটা করতে হবে, 4000 লিটার ক্যাপাসিটির ট্যাঙ্ক তৈরি করতে হবে। ইংরেজিটা পরে লিখে দিচ্ছি, আগে বাংলাটা হয়ে যাক। আচ্ছা, ধরি তৈরি করা ট্যাঙ্কটি x মিটার গভীর করতে হবে, তৈরি করা ট্যাঙ্কটি x মিটার গভীর করতে হবে। বেশ, তাহলে অতএব এই যে ট্যাঙ্কটা করা হলো এর দৈর্ঘ্যটা কত আছে 2.5 মিটার, তার মানে এটা কি 25 ডেসিমিটার বলি, মিটারকে 10 দিয়ে গুণ করলে ডেসিমিটার হবে, মিটারকে 10 দিয়ে গুণ করলে ডেসিমিটার, এটা 1.6 মিটার, তাহলে এটাকে 10 দিয়ে গুণ করলে 16 ডেসিমিটার হয়ে যাবে। তাহলে ট্যাঙ্কটার দৈর্ঘ্য হচ্ছে 25 ডেসিমিটার, চওড়াটা 16 ডেসিমিটার, আর ট্যাঙ্কটার গভীরতা কত x মিটার, মিটার না লিখে এটাকে ডেসিমিটারে করবে, এখানে x ডেসিমিটার লিখি, x ডেসিমিটার। এই গভীরতাটা কত ধরলাম, এই গভীরতাটা x ডেসিমিটার। অতএব 25 × 16 × x, এটা মানে কি এই ট্যাঙ্কটার আয়তন, সমকোণী চৌবলের আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা, এই আয়তনটা কি হবে এই 4000 এর সঙ্গে সমান, 4000। এই যে লিটার মানে হচ্ছে ঘন ডেসিমিটার, লিটার মানে কি এদিকেও একক লিখে নি ওদিকেও একক লিখে নি, x = 4000 বাই 25 × 16, এটাকে কাটি, 25 দিয়ে এটা কাটলে কত হবে 25 একে 25, 40 থেকে 25 চলে গেলে 6, 160, 6 25 150, 25 0 0 10, তাহলে x ডেসিমিটার সমান 10 ডেসিমিটার, 10 ডেসিমিটার মানে 1 মিটার। তাহলে ট্যাঙ্কটা কতটা গভীর করতে হবে, অতএব ট্যাঙ্কটি x মিটার 1 মিটার গভীর করতে হবে, ট্যাঙ্কটি 1 মিটার গভীর করতে হবে। এটুকু নাকি হয়ে যাক। কোশ্চেনটা আবার করো, বলছে জায়গাটি যদি প্রস্থের দিকে আরো 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটি কতটা গভীর করে কাটতে হতো হিসাব করে। যদি জায়গাটা মানে এই যে ট্যাঙ্ক করার যে জায়গাটা যদি কি হতো চওড়ার দিকে আরো 4 ডেসিমিটার বেশি হতো, মানে এখানে যেটা আছে এই যে মাপটা আছে হ্যাঁ 16 ডেসিমিটার, না হয় যদি আরেকটু বড় হতো মনে করো এতটা হতো, তা এতটা হলে পরে তাহলে ট্যাঙ্কটা এরকম হয়ে যেত, তাহলে কি গভীরতা কি ওই মানে এই 4000 এর জন্য গভীরতা এটা করতে হতো, গভীরতা কম হবে না, এরকম হয়ে যাবে
এই গভীরতাটা কম করতে হবে আর কি। সেটা কত বের করতে বলছে? ধরি যে ট্যাঙ্ক করা জায়গাটির প্রস্থ কি হতো 16+4 সমান 20 ডেসিমিটার হলে ট্যাঙ্কটি y ডেসিমিটার গভীর করলেই চলবে। ধরি ট্যাঙ্ক করার জায়গাটির প্রস্থ যদি কত হয় 16+4 মানে 4 ডেসিমিটার বেশি, 16 তো ছিলই আগে, তার যদি 20 ডেসিমিটার হয় তাহলে ট্যাঙ্কটি y ডেসিমিটার গভীর করতে হবে, করলেই চলবে। অতএব দৈর্ঘ্য তো একই আছে 25, প্রস্থ কত 20, গভীরতা y, এইটা কত হবে গুণফলটা 4000। আয়তন লিটার মানে ঘন ডেসিমিটার, এদিকেও ডেসিমিটার লিখলাম না ওদিকেও ডেসিমিটার লিখলাম না, এখান থেকে y এর মানটা কত হবে 4000 বাই 25 গুণন 20। এটা গুণন আছে, ভাগ চিহ্ন দিয়ে ডান দিকে চলে গেলাম, এই শূন্য কাটলো, 2 দিয়ে 400 কাটলাম 200, 8 25 কত হবে 200। y ডেসিমিটার সমান কত 8 ডেসিমিটার, এটাই উত্তর। 8 ডেসিমিটার মানে 0.8 মিটার আর কি, 0.8 মিটার। জায়গাটা যদি প্রস্থের থেকে 4 ডেসিমিটার বেশি হয় তাহলে কতটা গভীর করতে হবে 0.8 মিটার গভীর করলেই চলবে। 23 নম্বর অঙ্কটার দিকে নজর দেবো, পরীক্ষায় আসবে 23। হচ্ছে 20 মিটার দীর্ঘ 18.5 মিটার চওড়া একটি আয়তাকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে। একটা আয়তাকার পুকুর, চলো একটা আয়তক্ষেত্র, একটা আয়তাকার পুকুর, তো আমার সঙ্গে সঙ্গে একটা আয়তক্ষেত্র বানাও, এই বানাও রিজু একটা আয়তক্ষেত্র বানাও, তার সামনে আরেকটা সমান মাপের আয়তক্ষেত্র বানাও, আয়তক্ষেত্রের সামনে আরেকটি সমান মাপের আয়তক্ষেত্র হয়েছে। এবারে কোণাগুলো জুড়ে দেবো, এটা একটা পুকুর তৈরি হলো, আয়তাকার পুকুর। এই পুকুরটার এর দৈর্ঘ্য কত বলা আছে, দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার দীর্ঘ 18.5 মিটার চওড়া, এর লেন্থটা হচ্ছে 20 মিটার, আর ব্রেথ চওড়াটা কত 18.2 মিটার চওড়া, এর মধ্যে 3.2 মিটার গভীর জল আছে। এতটা জল আছে, তাকাও ধরো এতটা জল আছে, পুকুরটা পুরোটা জল নেই, এখানে এই এতটা জল আছে, এটা ওয়াটার আছে H2O। এই যে জলের হাইটটা এইটুকুনটা কত, এই হাইটটা কত, এটা যে ডেপথ, এটা ডেপথ DPPH, ডেপথ মানে গভীরতা 3.2 মিটার গভীর জল আছে। এবার কি বলছে, ঘন্টায় 160 কিলোলিটার জল শেষ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরের সমস্ত জল শেষ করা যাবে। এখানে পাম্প লাগানো হবে, তাকাও এই যে পাম্প, এই পাম্প দিয়ে কি করা আছে, এখান থেকে জল টেনে নিয়ে আসা হবে। বুঝা গেছে, এই পাম্প দিয়ে জল টানা হচ্ছে, এই জল বেরিয়ে আসবে কতক্ষণ, এটা যে জলটা যে বেরোবে কিভাবে, ঘন্টায় 160 কিলোলিটার,
1 ঘন্টায় 160 কিলোমিটার জল পুকুর থেকে বেরিয়ে আসবে। বলছে কতক্ষণে ওই পুকুরের সব জল বেরিয়ে যাবে, এইটুকুন একটা উত্তর বের করতে বলছে। পরে আরো কিছু চেয়েছে, পরে হবে সেটা। কতক্ষণে পুকুরের সমস্ত জল বেরিয়ে আসবে, এইটুকুন আগে বের করবে। প্রশ্নানুসারে পুকুরে থাকা জলের পরিমাণ, পুকুরে যে জলটা আছে তার পরিমাণটা কত, যার আয়তন যা হবে, পুকুরের আয়তন নয়, যতটা জল আছে সেই জলটার আয়তন, নজরের দিকে, যতটা পরিমাণ জল আছে সেই জলটা একটা সমকোণী চৌকোল আকার নিয়েছে, তার আয়তনটা কি হবে 20 মিটার ইন্টু 182/10 মিটার ইন্টু 32/10 মিটার। এটা হবে কিনা দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা, এটা আয়তন। এই শূন্য সঙ্গে এই শূন্য কেটে দিলাম, এখানে কত হবে 182 গুণন 32 গুণন 64/10, এত ঘন মিটার। মিটার গুণন মিটার গুণন মিটার মানে ঘন মিটার। এই যে ঘন মিটার, এই ঘন মিটারটাকে সংক্ষেপে লেখা হবে কিলোলিটার। কিলোলিটার, ঘন মিটার মানে কিলোলিটার। আর একটা 10, হ্যাঁ দুটো শূন্য হয় না, কিলোলিটার। এখানে কোশ্চেনে কি বলছে, একটি পাম্প 160 কিলোলিটার জল সেচ করে, একটি পাম্প 160 কিলোমিটার জল সেচ করে কতক্ষণে, বলে 1 ঘন্টায়। এই কথার কোশ্চেনে আছে তো, একটি পাম্প 1 কিলোলিটার জল সেচ করে, নিশ্চয়ই কম সময় নেবে, কম হলে ভাগ। একটি পাম্প 182 গুণন 64/10 কিলোলিটার জল সেচ করতে বেশি সময় নেবে, বেশি হলে গুণ 82 গুণন 64/10 ইন্টু 1/160, এত ঘন্টায়। চলো কাটি, 16 দিয়ে কাটি, 16 1 16, 16 16 16, 4 16 64। চলো করে গুণ করো, 4 × 8, 4 × 32, 32 এর 2, আর হলো 3, আর 4 × 4 = 3 = 7 বাই 100, এত ঘন্টা। তার মানে 7.28 ঘন্টা। উত্তর বার করো তো, 7.28 ঘন্টা বেরোচ্ছে। জল সেচ করার 7 ঘন্টা 24 মিনিট আছে। ঠিক আছে, 7.28 ঘন্টা মানে 7 ঘন্টা 24 মিনিট, এটাই হবে, ঠিকই আছে। আমি যদি এটাকে দশমিক তুলে দিয়ে ঘন্টা মিনিটে নিয়ে যাই, এটাই হবে। সময় কত, 7 ঘন্টা 24 মিনিট। কি বলছে, এই জল যদি 59.2 মিটার দীর্ঘ 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয়, তবে ওই জমিতে জলের গভীরতা কত হবে হিসাব করে লিখি। এই যে জলটা ফেলে দেওয়া হলো পাম্প করে, এই ফেলে দেওয়া জলটা যদি কি করা যায়, একটা তোমার ধান জমিতে গিয়ে ফেলা হয়, ধান জমিতে, মনে করো এরকম একটা ধানের জমি আছে, এটা একটা ধান জমি আছে, এই ধান জমিতে যেমন ধান গাছ লাগানো আছে,
এরকম ধান জমিতে নিয়ে ওই যে জলটা যেটা ফেলা হচ্ছিল, যদি এখানে নিয়ে জলটা ফেলা হয়, এই ধান জমির দৈর্ঘ্যটা কত বলা আছে? লেন্থ, এর দৈর্ঘ্যটা বলা আছে 59 পয়েন্ট কত, 2 মিটার নাকি না 5 মিটার? 59.2 মিটার। আর এই ধান জমির চওড়া কত আছে? প্রস্থটা 40 মিটার। 40 মিটার। মানে ওই যে পুরো পুকুরের জলটাই ধান জমিতে ফেললে ধান জমির জলের গভীরতা কতটা হবে আর কি। মনে কর জমিতে কোনো জলই ছিল না আগে, পুকুরটা পুরো, ধান জমিটা পুরো ফাঁকা, এদিকে নজর, এই ধান জমিতে এবার জল যে এসে পড়ছে তখন ফেলা পরে জল এতটা উঠে যাবে। এটা হবে এতটা জল জল বেড়ে যাবে, ওই পুরো পুকুরের জলটা ধান জমিতে এসে ফেললে পরে এতটা জল জল উঠে যাবে। তাহলে ধরি 182 গুণন 84/10 এত কিলোলিটার জল, কিলোলিটার জল ধান জমিতে ফেললে, ধান জমিতে ফেললে কি হবে? জলের গভীরতা x কি মিটার হবে, জলের গভীরতাটা কত হবে? x মিটার হবে। অতএব ধান জমির দৈর্ঘ্য কত ছিল? 59.2, মানে দশমিক তুলে দিলাম, চওড়া ছিল 40, আর গভীরতা, এই যে আয়তনটা হবে, এই আয়তনটা এটার সঙ্গে সমান হবে না? এই যে এটা 182 গুণন 64/10, এদিকে একক লিখলাম না, ওদিকে একক লিখলাম না, সমর্থন পাবো? হ্যাঁ, সমান চিহ্ন দিকে নিচে নিচে কাটবে। 40 কে 10 দিয়ে কাটি, না 10 দিয়ে না, 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 4 10 40, এটাকে 4 দিয়ে কাটলে 16। এই 592 আর 182 9 দিয়ে কাটি, 9 দিয়ে কাটলে কত হবে? 6 9 54, তাহলে 9 দিয়ে কাটবে না, এটা 9 দিয়ে কাটবে না, 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে কত? শেষ দুটি অঙ্ক 4 দিয়ে বিভাজ্য হলে সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে, এমনি অবশ্য 4 দিয়ে ভাগ চলে যাবে, 4 16 64 আর 3 16 48, না ছোট ছোট সময় 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 4 14 56, 4 14 56, 59 থেকে 56 বাদ দিলে 3 32, 4 8 32, তাহলে একে 4 দিয়ে কাটলে কত হবে? 4। আবার 4 দিয়ে কাটবে, হ্যাঁ যাবে, 4 দিয়ে কাটলে 3 4 12, 4 7 28, 37 দিয়ে 182 কেটে যাবে। 37 কে দেখো তো তুমি 6 দিয়ে গুণ করো তো, 6 7 42, না 6 দিয়ে কাটলে হবে, এটাকে 37 4 3 3 5 182 তো 37 দিয়ে কাটবে, এটাকে, এটা তোমার এটা ভুল হয়েছে, 59 কত ছিল? 59.2 তো আছে, 40, একশো 82 64/10, 59, ঠিক আছে, 37 দিয়ে কেটে যাবে না। আমাদের অঙ্কটা একটু ভুল হয়ে গেছে, এইখানটা ভুল, এইখানে এই যে পুকুরের যে চওড়াটা ছিল, এই চওড়াটা কত ছিল? 185, 18.5 ছিল, 2 লিখেছিলাম তো,
ওটা 5 করতে হবে, তাহলে এটা 5 হবে। 185/10, তাহলে 185/10 এটা 5 হবে। তাহলে এখানে উত্তরটা চেঞ্জ হবে, 185/64/10, এখানে 185 হবে, 185, 185, এটা উত্তরটা হবে না। তোমার 4 একটু কেটে ছোট করা যেত ওখানে, চলো কেটেই দিচ্ছি। এটাকে 2 দিয়ে কাটলে কত? 2, এটা 5, এটা 5 দিয়ে কেটে দিই, 3 5 15, আর তারপর কত? 3 37, 5 7 35, তার মানে দাঁড়ালো কত? 7 দুগুণে 14, আর 3 দুগুণে 6 এটা 7, 74/10। হ্যাঁ, এটা মানে 7.4 ঘন্টা। এটা উত্তর হবে 7.4 ঘন্টা। জব শেষ করার সময় কত হবে? 7.4 ঘন্টা। তাহলে এখানে আমাদের এটা কত হবে? 5 হবে। হ্যাঁ, তাহলে এইখানটা ভুল হয়ে যাবে, এটা 5। এবার কাটো, দেখো হয়ে যাবে, এবার হয়ে যাবে। নতুন করে কেটে নিয়ে এটাকে, কত ছিল পুকুরটা? যে জমিতে ধান জমিটা রয়েছে তার দৈর্ঘ্য হচ্ছে 59, 592/10 ইন্টু 40 ইন্টু এক্স ইকুয়াল টু 185 গুণন 64/10। তো বেশ, এই 10 কেটে দিলাম। এটাকে 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 10, 4 16 64। এটাকে 4 দিয়ে কাটি, 4 4 16, 4 দিয়ে কাটলে 4 14 56, আর থাকবে 3, 4 32। আবার 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 3 4 12, 4 7 28। এই 37কে 5 দিয়ে গুণ করলে 185, 37 37, 5 37 185। এই 5-এর সঙ্গে 10 কাটলে 2, মানে x ইকুয়াল টু 1/2 হবে। x মিটার সমান 1/2 মিটার। 1/2 মিটার মানে 50 সেন্টিমিটার। তাহলে ধান জমির জলের হাইটটা কতটা বাড়বে? 50 সেন্টিমিটার হবে। এটা উত্তর হবে, ধান জমির জলের হাইট 50 সেন্টিমিটার বাড়বে। এর কোশ্চেন করবি, দুটি ঘনকের আয়তন অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? দেখো, প্রশ্নানুসারে বা অ্যাকর্ডিং টু প্রবলেম, প্রশ্নানুসারে প্রথম ঘনকের বাহু গুণন বাহু গুণন বাহু ভাজিত দ্বিতীয় ঘনকের বাহু গুণন বাহু। এটা কত দেওয়া আছে? 1/27 দেওয়া আছে না? দুটি ঘনকের আয়তন অনুপাত 1:27, তাদের সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত কত? দেখো তো, যদি লিখি প্রথম ঘনকের, আমার সঙ্গে সঙ্গে করবে, প্রথম ঘনকের একটি বাহু তার হোল কিউব ভাজিত দ্বিতীয় ঘনকের একটি বাহু তার হোল কিউব সমান 1-এর কিউব বাই 3-এর কিউব। সমর্থন পাই, দুদিক থেকে সব কিউব বাদ দিয়ে দেবো, আর বাদ দিলে কি হবে? প্রথম ঘনকের একটি বাহু বাই দ্বিতীয় ঘনকের একটি বাহু, এটা সমান কত হবে? 1/3। এরপর যদি লিখি প্রথম ঘনকের বাহু
প্রথম ঘনকের বাহু গুণন বাহু, একটি কথাটা বাদ দিলাম, দ্বিতীয় ঘনকের, আচ্ছা বাহু গুণ বাহু লিখলাম না, প্রথম ঘনকের বাহু তার হোল স্কয়ার, দ্বিতীয় ঘনকের বাহু হোল স্কয়ার, দ্বিতীয় ঘনকের বাহু তার হোল স্কয়ার। বাঁদিকে যখন স্কয়ার করলাম ডান দিকেও স্কয়ার করতে হবে, বাঁদিকে স্কয়ার করলে ডান দিকেও স্কয়ার করতে হবে। এবার যদি একটা কাজ করি, এখানে একটা 6 গুণ করি, 6 গুণন প্রথম ঘনকের একটি বাহু তার হোল স্কয়ার ভাজিত 6 ইন্টু দ্বিতীয় ঘনকের বাহু তার হোল স্কয়ার সমান কত 1/9। এখানে কি করলাম, বাঁ দিকে উপর নিচে 6 দিয়ে গুণ করেছি, ডান দিকে আর করার দরকার নেই, আমি তো উপরে যা করেছি নিচে তাই করেছি, ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এটা কি 6 গুণন ঘনকের একটি বাহু হোল স্কয়ার মানে কি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল না সমগ্রতলের ক্ষেত্রফল, তো ঘনকের প্রথম ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, প্রথম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ভাজিত দ্বিতীয় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত 1:9। হচ্ছে পরের কোশ্চেনটা দেখব 5 নম্বর। একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s বর্গ একক, কর্ণের দৈর্ঘ্য d একক, s ও d এর মধ্যে সম্পর্ক। এদিকে তাকাও, ঘনক মানে লুডোর ছক্কা আর কি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান আছে, এটা একটা ঘনক আছে, এটা একটা ঘনক কিউব। তো এর একটা সাইড, এটা a ইউনিট ধরলাম, a একক ধরে ঘনকের একটি ধার এর দৈর্ঘ্য, ধারের দৈর্ঘ্য কত a একক, ঘনকের একটি ধার একটি বাহুর দৈর্ঘ্য a একক। প্রশ্ন অনুসারে, কোশ্চেনের দিকে তাকাও, প্রশ্নানুসারে কি বলেছে, সমগ্র তলের ক্ষেত্রফল s বর্গ, সমগ্র তলের s মানে 6a স্কয়ার লেখা যাবে না, একটা ধারের দৈর্ঘ্য a একক আর সমগ্র দৈর্ঘ্য কত 6 বর্গ একক হবে, 6 মানে ধরো একটা ধারের দৈর্ঘ্য হচ্ছে a একক, তাহলে একটা তলের ক্ষেত্রফল কত a স্কয়ার বর্গ একক হবে, আর 6টা তলের জন্য 6a স্কয়ার, এদিকে একক লিখিনি এদিকে একক লিখিনি। এবং d কর্ণের দৈর্ঘ্য, d সমান কত a√3 হবে, d সমান a√3, d স্কয়ার সমান কত হবে, d স্কয়ার a√3 তার হোল স্কয়ার, d স্কয়ার সমান a স্কয়ার ইনটু 3। তাকাও s সমান 2 ইনটু 3a স্কয়ার লেখা যাবে কিনা, 3 × 6, এইটার বদলে কি 3a স্কয়ার বদলে কত লেখা যাবে, যে 3a স্কয়ার, 3a স্কয়ারের বদলে d স্কয়ার লেখা যাবে না, তাহলে এটা উত্তর হয়ে গেছে। ঠিক আছে, এই যে d স্কয়ার সমান s/2, ইনপুটের বাঁ দিকে নিয়ে আসি, d স্কয়ার সমান s/2। শূন্যস্থান পূরণগুলো করছি। সমকোণী চৌবলের কর্ণের সঙ্গে কটা, এই যে সমকোণী চৌবল যেটা আছে, এই ঘনকের সমকোণী কর্ণ কটা আছে, এইদিকে দেখাও, কর্ণ এখান থেকে এটা একটা কর্ণ একটা হলো, এখান থেকে এইটা একটা কর্ণ দুটো হবে, এখান থেকে এই পর্যন্ত তাকাবে, এখান থেকে এখানে আরেকটা কর্ণ তিনটে হলো, এখানের সঙ্গে এটা যোগ করলে আরেকটা কর্ণ হলো, চারটে হবে। কটা হচ্ছে, এই 1, এখান থেকে 2, এটা 2, 3, এখানে 4,
ঘনকের কর্ণের সংখ্যা কত? ঘনকের ঘনকটা সমকোণী চৌকোণ। সমকোণী চৌকোণ আর ঘনক একই। সমকোণী চৌকোণ আর 4টা কর্ণ, ঘনক আর 4টা কর্ণ। এখানে কত হবে? এই সি এর দাগের 1 4টি কর্ণ হবে। 4টি কর্ণ। ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য, এদিকে তাকাও, একটি তলের কর্ণের দৈর্ঘ্য। ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য। এটা একটা ঘনক আমি আঁকলাম, এটা একটা ঘনক মনে করা হয়েছে। ঘনকের একটা তল, এই একটা তলের কর্ণ এটা হবে না? এই এটা মানে এই কর্ণটা মানে কি? বর্গক্ষেত্রের কর্ণ। ঘনকের একটি তলের কর্ণ দৈর্ঘ্য হতো বাহু গুণন √2 হবে, মানে ড্যাশ ইনটু একটি ধার, √2 গুণন একটি ধার হবে। √2 গুণন একটি ধার, √2 হবে। একটি কর্ণের দৈর্ঘ্য কত? √2 গুণন একটি ধার। তারপরে কি আছে? 2 নম্বর। 3 নম্বর কি আছে? সমকোণী চৌকোণের দৈর্ঘ্য বস্তু উচ্চতা সমান হলে সেই বিশ্বসাকার ঘনবস্তুটার নাম কি? ঘনক, যার ইংরেজি শব্দ কি? কিউব। যার দৈর্ঘ্য বস্তু উচ্চতা সব সমান, সেই আকার ঘনবস্তুটার নাম কি? কিউব। এগুলো কোনটা বাংলা লাগবে, ইংরেজি লাগবে? লাস্ট ওয়ার্ড দেখো, 25 নম্বরটা। 25 1 নম্বর। একটি আয়তঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দু সংখ্যা z, কর্ণের সংখ্যা p হলে এটা কত? দেখো x কত হচ্ছে এখানে? x তল সংখ্যা x। একটা ঘনকের তল কটা আছে? 6টা তল আছে, তাহলে x এর মান 6। আর ধার সংখ্যা y, কটা ধার আছে? 12টা। কটা ধার আছে ঘনকের? এই একে দেখাবো না, তোকে বলছি রিজু, এটা ঘনকে, এটা তোমার আয়তঘনের তল সংখ্যা 6, একে দেখাবো, বুঝাতে হবে। অফার চলছে, দেখে দিতে হবে। এটা আয়তক্ষেত্র বানাও, আমার সঙ্গে সঙ্গে আয়তক্ষেত্র বানাও, নিজে হাতে বানাও। এর সামনে আরেকটা সমান মাপের আয়তক্ষেত্র বানাও। এবার কোণাগুলো জুড়ে দাও। তল, তল কোন? আগে ধারগুলো দেখো, ধার কটা আছে? 12টা। এই যে লাল দাগগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই 12, ধার 12টা আছে। তল কটা আছে? তল আছে 6টা। এদিকে তাকাও, এই যে এটা একটা তল, এটা একটা তল, ঠিক এর পিছনে ব্যাকে আরেকটা তল, উল্টো দিকটায় এইটা একটা তল। তাহলে কটা হলো? 3টে। এর উল্টো দিকে এদিকে একটা তল আছে, এদিকে পিঠে, নিচের উপরে সিলিং একটা তল, মেঝে আর একটা তল। তল কটা হলো? 6টা। শীর্ষবিন্দু কটা হবে? জেড, জেড শীর্ষবিন্দু 8টা আছে। এই কোণা, এই কোণাগুলো কটা আছে? কোণা আছে 8টা। কর্ণের সংখ্যা পি, কটা কর্ণ আছে? 4টে। এবার এই মানটা বের করতে হবে, x - y প্লাস z প্লাস p। x এর মান 6, y এর মান 12, z এর মান 8, p এর মান 4। যোগগুলো যোগ করি, 8 আর 6 14, 14 4 18, 18 থেকে 12 বিয়োগ 6 উত্তর হবে। 25 দাগের 2 নম্বর। দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে, মানে মাত্রাগুলোর দৈর্ঘ্য বলতে দৈর্ঘ্য বস্তু উচ্চতার মাপ দেওয়া আছে। প্রথমটা হচ্ছে 6 8 4 6 4, পরেরটা 8 2h - 1 আর 2 একক। যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয়, h এর মান কত? প্রশ্নানুসারে দেখাটা লেখা যাবে। প্রশ্নানুসারে প্রথম ঘনকটার আয়তন কত? 4 গুণন 6 গুণন 4, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। পরেরটা কত? 8 গুণন 2h - 1 ইন্টু 2। এই দুটো আয়তন সমান বলেছে তো, এখান থেকে h এর মান বেরিয়ে যাবে।
4 দিয়ে 8 কে কাটে, 4 একে 4, 4 দুগুণ 8, এই 2 এর সঙ্গে এই 6 কে কাটে, 3 হয়ে যাবে, এই 2 দিয়ে এই 4 কাটে 2, আর কাটবে 3 দুগুণ 6 ইকুয়াল টু 2h মাইনাস 1, 1টা বাদিকে নিয়ে আসি, 6 প্লাস 1 ইকুয়াল টু 2h, 7 ইকুয়াল টু 2h, 7 বাই 2 সমান h, মানে 3.5 সমান h। আর দিন সময় পেলে পরে বাকিগুলো করে দেবো।